ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করে দেখাবো। একদম সহজ একটি রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি মূলার শাকগুলো ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন কুচি করে নিব। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। দেখুন আমার চিংড়ি মাছ যেহেতু একটু বড় সাইজের, এখন চিংড়ি মাছগুলোকে আমি কেটে এগুলো ছোট ছোট পিস করে নিব। বন্ধুরা এখন আমি শাকগুলো কুচি করে নিব। আর শাক কিন্তু এভাবে কুচি করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা শাক ভালো করে কুচি করে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো কেটে নিব। দেখুন বন্ধুরা, অত্যাচার না আমার ছবি নিয়ে খেলা করতেছে। এটা কে বলো? ছবিতে কে? কার মা? আমার মা। তো আমাকে আপকে দিতে বলতেছি, দুধ করে। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছের উপরে খোসাটা আমি ফেলে দিব, যেহেতু এগুলো শাক দিয়ে রান্না করব। আর দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু এই ময়লাটা ফেলে দিতে হবে। চিংড়ি মাছ না বন্ধুরা, দেখুন সবগুলো মাছের মধ্যে কিন্তু এই ময়লাটা থাকে, এটা ফেলে দিতে হয়। এখন শাকগুলো কড়াইয়ে দিয়ে একটু ভাপিয়ে নিব। দেখুন একটু করে জল দিয়ে দিব, সামান্য লবণ দিব। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। বন্ধুরা এভাবে মূলার শাক ভাপিয়ে নিলে মূলার শাকের মধ্যে যে একটু তিতো ভাব থাকে ওইটা থাকবে না। বন্ধুরা কিছুক্ষণ পর একটু নেড়ে দিতে হবে, তাহলে উপরে নিচে লবণগুলো খুব ভালো করে মিশবে। বন্ধুরা দেখুন শাক ভাপানো হয়ে গেছে, আর আমি একদম অল্প করে জল দিয়েছিলাম, আর দেখুন শাক থেকেও কিন্তু জল বেরিয়েছে। এখন জলগুলো ছেঁকে আমি শাকগুলো নিয়ে নিব। এই জলটা ফেলে দিলে তাহলে মূলার শাকের যে তিতা ভাবটা থাকে এটা থাকবে না। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে একসাথে কষিয়ে নিব, আলাদা করে আর ভাজবো না। তেল গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে শুধু রসুনটাও দিতে পারবেন। দিব রসুন বাটা, পেঁয়াজ রসুন একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি, এখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা অল্প করে লবণ দিতে হবে, যেহেতু আমি ভাপানোর সময় কিছুটা লবণ দিয়েছিলাম, যদি লাগে পরে টেস্ট করে দেওয়া যাবে। হলুদের গুঁড়া, কাঁচামরিচ, চিংড়ি মাছের জন্য সামান্য করে মরিচের গুঁড়ো দিব। 1 মিনিটের মতো কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ভাপিয়ে রাখা শাকগুলো ঢেলে দিব। বন্ধুরা এই পদ্ধতিতে মূলার শাক ভাজি করলে যারা মূলার শাক খেতে চায় না, পছন্দ করে না, তারা কিন্তু খাবে। একটু তিতা ভাবটা থাকবে না, আর খেতেও খুব ভালো লাগে। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি একদম রেডি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, একদম সবুজ কালার।
এখন নামিয়ে নিব। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি মূলার শাক ভাজি করেন তাহলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না। এই মূলার শাক ভাজি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এতে যেহেতু রসুন দেওয়া আছে তো রসুনের দারুণ একটা সুগন্ধ ছড়াচ্ছে। আমার মতো করে আপনারা এভাবে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিও দেখে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর দেখুন কে এসছে, খাবে চিংড়ি মাছ। খাওয়াই দিব গরম, আমি খাওয়াই দিব। গরম তো ও বাটি করে খাবে। বন্ধুদেরকে টাটা করে দাও।